গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:30। ছাদে চলে এসেছি, জামা কাপড়টা মেলে দিলাম। সকাল সকাল ফার্স্টেই আগে এই কাজটা করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি তাও 7টা নাগাদ, উঠেই আগে কাচাকাচিটা সেরে নিয়েছি। তো এখনও ব্রেকফাস্ট করিনি, লেবু জল খাওয়া হয়ে গেছে। লেবু জলটা খেয়েই ছাদে এসেছি। পুরি বাবারে কি রোদ কি রোদ! ব্যাঙ্গালোরের এই ওয়েদারটা জাস্ট অসাম। এটার জন্যেই না তুমি সারা জীবন ব্যাঙ্গালোরে থেকে যাবে। এটা কিন্তু এমন না যে শীতকালের জন্য, সারা বছর এরকম একটা ওয়েদার। ঠান্ডা ঠান্ডা, এদিকে রোদ উঠেছে, ঘরের ভিতরটা তোমার ঠান্ডা ঠান্ডা, বাইরে তোমার রোদ উঠেছে কিন্তু খুব হাওয়া। আর এখন তো শীতকালই চলছে, কিন্তু খুব শীতও পড়বে না, হালকা একটা ঠান্ডা আমেজ। বাজ পাখি উড়ছে, এই চলে এসছে আমার মাথার উপরে। কী যে করে ওরা! এই দেখো মাথার উপরে উঠছে। তো চলো খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট বানাবো। একটু রোদে হাঁটাহাঁটি করে নিই। এখন তো 9:30 বাজে। আমি সমস্ত সবজিপাতি কেটে কুটে চলে এসেছি। গিয়ে শুধু কি করব নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে অয়নও হাঁটছে। আজকে অয়ন ছুটি নিয়েছে, জানো? ওর নাকি প্রচুর ছুটি রয়েছে, প্রচুর ছুটি, 29টা ছুটি ওর রয়েছে। তো ও বলছে যে এখন অন্তত 5-6টা ছুটিও নিয়ে নেবে। অলরেডি নিয়েছেও। তো আজকেও আরেকটা ছুটি নিয়েছে। হ্যাঁ, 20তে আনতে হবে। মানে অন্য ছুটিগুলো তো পুরো মারই যাবে। তাও তো আমরা এবারে ঘুরতে চলে গেছিলাম। চলে গেছিলাম, কোথায় না গেলাম, ওটা ওয়েনাটে ঘুরতে গেলাম। তো যাই হোক, সেটাও আর কদিনের জন্য, 2 দিনের ছুটি নিয়েছিল, তার মাঝখানে আবার স্যাটারডে সানডে পড়েই গিয়েছিল। তো যাই হোক, অয়নের এখন ছুটি চলছে, ছুটির পর্ব। কিন্তু এইটাও না ভালো লাগে, জানো তো? এই যে ঘরে বসে বসে দুজনে একটু আড্ডা মারি, গল্প করি। বাইরেই বেরোতে হবে, বাইরে বেরিয়েই আমাকে ঘুরে এনজয় করতে হবে। আমার দম বন্ধ লাগছে, এরম ব্যাপার আমাদের মধ্যে নেই। দম বন্ধ লাগবে তোমার পরিস্থিতিতে, তাই না? দম বন্ধ তো তোমার তাহলে সবসময়তেই লাগবে। ঘরে থাকলেই যদি তোমার সবসময় দম বন্ধ থাকে, তাহলে তো তোমার দম বন্ধ পরিবেশটাকেই বেশি সহ্য করতে হচ্ছে, তাই না? বাইরে বেরিয়ে তুমি কত আর করবে? তাও আবার এরকম বাইরে কিছুই নেই, শুধু শপিং মল, আর রাস্তায় শুধু ট্রাফিক আর ট্রাফিক। মানে রাস্তায় বেরোলেই তোমার কান্না পেয়ে যাবে যে কেন বেরোলাম ভগবান রাস্তায়, বলো অয়ন? তো আমরা খুব এনজয় করি, আমরা এরকম ছুটি নিই, আড্ডা মারি, ভালো খাওয়া দাওয়া করি, টিভি দেখি, অনেক গল্প করি, এইসব করি। আর যখনই দমটা একটু বন্ধ লাগে, ছাদে আসি। ছাদে এসে একটু ঘুরে ঠুরে যাই মুক্ত হাওয়ায়, বেশ ভাল লাগে। তো চলো, চলে এসেছি ঘরে, আর এসেই সোজা রান্নাঘরে। তো চলো কি রান্না করব তোমাদের সাথে আগে বলি, শেয়ার করি। আজকে করব সব মেশানো তরকারি, যেমন বিট গাজর, শীতের যে সবজি। আর তার সাথে ভাবছি একটু পরোটা খাই। আর ছুটির দিনও আছে, মানে আমাদের জন্য আজকে ছুটির দিন, কিন্তু এমনিতে আজকে কোনো ছুটির দিনই নয়। তো মঙ্গলবার আজকে। তো পরোটা খাই, আর তরকারির জন্য দেখো সবজি কেটে রেখেছি। তো চলো পরোটাটাও বানাই, সবজিটাও বানাই। তো এই দেখো, এখানে আমি সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছি, শুধু ফুলকপিটা একটু গরম জলে ভিজিয়ে নেব। আর এখানে রসুন আর আদা আমি কুচিয়ে রেখেছি, এই তরকারিটাতেই দেব। আর এইদিকে দেখো, আটা আর ময়দাও আমি মেখে রেখে দিয়েছি ঘিতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এই তরকারিটা আবার পাঁচফোড়ন দিয়ে খেলে খুব ভালো লাগে। রসুন ফোড়ন দেব। রসুনের গন্ধটাই না তরকারিকে খুব সুন্দর, মানে একটা মাত্রায় নিয়ে যাবে। রসুনের এই স্মেলটা খুব ভালো লাগে এই তরকারির সাথে। এদিকে দেখো জলটাও ফুটে উঠেছে, ফুলকপিগুলো একটুখানি দিয়ে জাস্ট একটু গরম জলে ফুলকপিটা একটু চোবানো থাক, আর কিচ্ছু না। ফার্স্টে এই বিটটা দিয়ে দেব, আলু একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেবো গাজর আর পেঁয়াজ। এই সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে দেবো। এখনো কিন্তু দেখো এই সবজিগুলো দিইনি। বাকি সবজিগুলো দিয়ে দেব। আদা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়বো। আর এর মধ্যে নুন দেব, হলুদ দেব, মিষ্টি দেব, ভাজা মশলা দেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। পিছনে তরকারিটা রান্না হচ্ছে, আর আমি নিয়ে এসেছি ছোটো ছোটো কী যেন বলে এটাকে, মিনি গোলাপ জামুন। কালকে আনিয়েছি রাত্রির বেলা আনন্দ সুইটস থেকে। আমার এটা মানে ভীষণ পছন্দ, এই মিষ্টিটা, মিনি গোলাপ জামুন। দেখো
আমি এটা খেতে খুব ভালোবাসি। আর আনিয়েছি এই মতিচুরের লাড্ডু। আমরা তো বিকেলের পরে কিচ্ছু খাই না, তার জন্য খাওয়াও হয়নি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সকালবেলায় এটা ওপেন করেছি, টেস্ট করে দেখি। হেভি লাগে খেতে। হুম হুম দারুণ খেতে। এখানে আনন্দ সুইটস হচ্ছে বিখ্যাত। আর এই কনস্ট্রাকশনের কাজ চলছে। একটা লাড্ডু খাই। আমার সকালবেলা এসব খেতে হেভি লাগে। এখনো তরকারি হচ্ছে। আজকে ভাবছি চা খাবো না, পরোটা তরকারি মিষ্টি খাচ্ছি। আমরা যারা কলকাতায় থাকে তারা দুধের মিষ্টি খুব বেশি ভালো পায়, কিন্তু আমাদের এখানে ডালের মিষ্টি, মানে এই ধরো বেসনের যে মিষ্টি যে ধরনের হয়, এগুলো আমরা বেশি ভালো পাই। ময়দার যেমন ওইগুলো। আমাদের ছানার মিষ্টির জন্য বিখ্যাত কলকাতা, আর এই ধরনের মিষ্টি এখানে তুমি খুব ভালো পেয়ে যাবে। আমি বিখ্যাত একদম বলবো না, দারুণ। মিষ্টি খেতে খেতে চলে এসেছি রান্নাঘরে, পরোটাগুলো করে নিই, আর ওদিকে তো তরকারি হচ্ছেই। তো আমি একটা একটা করে পরোটা বেলছি আর করছি। সাদা তেল আর ঘিতেই আমি করব পরোটাগুলো। তো দেখো এদিকে তরকারিটাও আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তরকারিটা কিন্তু ঢাকা রাখতে রাখতে নিজে নিজেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আলাদা করে না আমাকে জল অ্যাড করতেই হয়নি প্রথম দিকে। আর এদিকে দেখো পরোটাগুলো আমি দুদিকেই তেল আর ঘি লাগিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে আলাদা করে তেল আর ঘিটা নিয়ে নিই সবসময়তেই। তো এতে না ঘিয়ের কৌটো বা তেলের জায়গা এটো হয় না। তো এদিকে দেখো আমি পরোটাগুলো একসাথে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ভীষণ খিদে পাচ্ছে। আর তরকারি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তাও একটু ঝোল ঝোল রাখবো বলে লাস্টে একটু জল দিয়ে দিলাম। মিষ্টি নুন হলুদ দিয়েছি, আর এই যে ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা শেষ। এখানে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো, এই কটা ভাজা মশলা আমি করে রাখি ঘরে। এদিকে দেখো পরোটাও হয়ে গেছে। তো এই দেখো পরোটা আর এই হচ্ছে তরকারি নিয়ে চলে এসেছি। তো দেখো পরোটা নিয়ে চলে এসেছি, তরকারি আর পরোটা। তরকারিটা ভীষণ গরম, এখানে বসে খাবো না, সামনের ঘরে চলে যাবো, টিভি দেখতে দেখতে খাবো। মানুষে আগে পরোটা খায়, তরকারি খায়, তারপর মিষ্টি খায়। আর আমরা হচ্ছে আগে মিষ্টি খেয়ে নিয়েছি, কারণ খুব খিদে পাচ্ছিল। এবার হচ্ছে পরোটা আর তরকারি দুজনে মিলেই খাবো। তার আগে ডেমো দিই কেমন হয়েছে। বাবারে কি গরম তরকারিটাই একদম লাস্টে হয়েছে। বিটটা দেখো কি সুন্দর, খুব সুন্দর নরম হয়েছে। দারুণ হয়েছে। এই তরকারিতে কোনো মশলা দিইনি, শুধু ভাজা মশলা দিয়েছি। এই তরকারির মেন টেস্টটাই আসে হচ্ছে পাঁচফোড়ন, রসুন ফোড়ন, এগুলো দিয়ে। আমার এই তরকারিটা এত ফেভারিট, আগে বিয়ের আগে মানে ছোটোবেলায় মাও এটা খুব করতো। শীতকালে তো এটা আমাদের বাড়িতে হতোই হতো, রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ লাগতো। আর আমি এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসতাম। অন্য সময় তো আমাদের বাড়িতে হয়তো ক্যাপসিকাম এটা ওটা আনা হতো না, কিন্তু শীতকালের এই সবজি গাজর বিট এই তরকারিটা করলেই খেতাম। আর বেশি বেশি করে মিষ্টি মিষ্টি হতো তবে খেতাম। দারুণ হয়েছে গো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আর দুপুরবেলা দেখি কি রান্না করব বুঝতে পারছি না, এখানে তো পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। যদি দেখি খুব কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব আওয়াজ হচ্ছে, তাহলে একদম সিম্পল রান্না। সকালে তো এরকম পরোটা খেলাম, তাহলে একদম সিম্পল রান্না করে জাস্ট ডাল ভাত খেয়ে নেবো, আর কিচ্ছু করবো না। ভিডিও বানাবো কিনা বলতে পারছি না। তো যাই হোক আজকে একটু রিল্যাক্স হয়ে থাকতে চাই। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। বাই।